খাজান ভাই কপিটা কাট দে ও আমার কিসের ভাই আমার না দরকার এখানে চিকিৎসা করে বয়স্ক মানুষ থাকে স্যার বাসায় হয়তো থাকা তেমন আসলে যায় না স্যার এখানে স্যার থাকে স্যার কমফোর্ট ফিল করে কিছু টুকটাক সেবাও পায় স্যার তো যদি হাসপাতালের পাশাপাশি স্যার যদি মানে বয়স্ক মানুষদের আলাদা থাকার জায়গা পাওয়া যায় স্যার আমি এটা বৃদ্ধাশ্রম করতে চাচ্ছি স্যার তাহলে তো দরকার স্যার ওই করে নিতে এরকম বয়স্ক নারী পুরুষের বৃদ্ধাশ্রম ভাই কি কেমন আছে সমস্যা কি ওই চিকিৎসা পাশাপাশি আমার পরামর্শ দেয় কি খাবো কি খাবো এটা আমরা বুঝি না একটু তাড়াতাড়ি খাইতে হবে ঘুমাইতে হবে 7টা 8টার মধ্যে খাইতে হবে বুঝাই দিলে মাংসটা কম খাইতে হবে ভাত কম খাইতে হবে সবজি করে হাঁটাহাঁটি করিবেন করতে হয় ঠিক আছে রাত 11-12টা খাওয়া না 7টা 8টার মধ্যে শেষ এসার রান্না তার খাওয়া দাওয়া শেষ এটা কম খাবেন সকালবেলা খাবেন রাজার মতন দুপুরে খাবেন হচ্ছে প্রজার মতন রাতে খাবেন রুগীর মতন ঠিক আছে যত রাত তত কম খাবেন আমাদের ওই দেবীগঞ্জের টিএসও মাগরিবের নামাজের পর এক গ্লাস পানি হয় না অপরদিকে সুগন্ধ হ্যাঁ স্যার আমি আর তরল খাই কিন্তু কোনো খাদ্য খাই ভারী খাওয়া খাই আদান হইতে সব শেষ স্যার উপরে একটা স্যার স্পেশালাইজড রুম করতে চাচ্ছেন মনিটর থাকবে স্যার কিছু রুগী স্যার আমরা ডাক্তার যেটা জানি যে দিতে পারবো তো ওটা পারি না বা রুগী স্যার কাউরা যাইতে পারে না স্যার কারণে যদি ওটা করতে তাহলে স্যার কেউ খারাপ রুগীকে আমরা স্যার অবশ্যই অবশ্যই আমি চাই না যে আমার এই হাসপাতাল থেকে আমাদের রুগীরা আসবে প্রত্যন্তর দিকে রেফার ঠাকুরগা রেফার দিনাজপুর রেফার আমাদের রুগীদের ওই সামর্থ্য নাই আর ঠাকুরগা তো আছে রংপুর হাসপাতালে গেলে বলা ঠিক ওইখানে যে অবস্থা হয় রুগীদের এত দালাল এত পকট পরিমাণ আমাদের রুগীরা দিশা পায় না গ্রামের মানুষ তারা হেসাহাসি করে কাজেই সেক্ষেত্রে আমরা এই হাসপাতালটা চিকিৎসা মানে ডেভেলপ করার চেষ্টা করি আমি দেখতেছি দেখার পর যেগুলো যন্ত্রাংশ দরকার আরও ডাক্তার দরকার আরও অনেক কিছু কিন্তু আমি চাচ্ছি আমার এখানকার মানুষ এখানে একটা চিকিৎসা পায় না মেজর কিছু আছে না সেগুলো এখন বাইপাস করতে বা এনজিওগ্রাম করতে বা একদম হার্টের খারাপ অবস্থা সেগুলো তো আমাদের বা একদম ঠ্যাং টুং ভেঙে একদম বা ব্রেন হেমারেজ হয়ে গেছে এই চিকিৎসা তো উপজেলা পর্যায়ে থাকে না তবে পার্টনার স্যার সমাধান করার মতো অবশ্যই আচ্ছা দেখি সামনে দিকে ওইটা মহিলা ওয়ার্ড মহিলা ওয়ার্ড মহিলা ওয়ার্ডের ইয়েটা রুগীর চাপটা বেশি মহিলার এবার কি হয়েছে পেটের ভোরবেলা কি খাবার দিছে ডিম দিছে গলা দিছে আর চিড়ে দিছে আজকে কদিন হয়েছে তার সুস্থ হয়ে যাইস যদি ভালো লাগা চলে যাইস ভালো হয়ে যাইস বুঝিস ডাক্তার সব দেখে গেল ঠিক আছে তোমার কোন দিকে বললাম হাত কি উচিত এবারে তো আমাদের এখানে কি হয় না হয় না আমি করে দিতে পারি মেডিসিনের থেকে সবাই
যাইতে হলে তো খাতাতে বাঁধতে হবে যাবে কেন যাওয়ার ব্যবস্থা বাসা যাইতে পারবে এই ব্যবস্থা করতে তাহলে তাহলে তো ঠাকুরের কি করেছেন অ্যাম্বুলেন্সে যেতে সমস্যা কমপ্লেক্ট করে দিলে অ্যাম্বুলেন্স সমস্যা পরিদর্শন করতে ওইটা একটু দেখেন তাহলে আমি ডাক্তার আলাপ করি এখানে দিয়ে দিল এই সমস্যা অভিযান আপনার নাম এখানে সমস্যা একটু দেখবেন তো আচ্ছা ফোন আমাকে যাওয়ার বলে আমি ওখানে ডাক্তারকে বলে দেবো আমার নাম আমার নাম কি হচ্ছে কি রংপুরে সারা দিয়ে চিকিৎসা করে ঠিক এই চিকিৎসা আমরা এখানে চাচ্ছি আমাদের বইখানা পড়াচ্ছি এই জন্য চাপ দেখেন যে এখানে আরেকটা ইস্যু স্যার আমাদের স্যার ভালো ব্লাড ব্যাংক আশেপাশে যেসব ক্লিনিকে করে স্যার অনেক সময় মানসম্মত হয় না ব্লাড রিঅ্যাকশন আমি রংপুরে ভর্তি করে দিই একসময় পাঠাতে দিই এটার সঙ্গে পাঠাতে দুটো রোগী স্যার একসাথে অ্যাম্বুলেন্সে পাঠাতে তোর কাজে না মাই তো লোক কায়রা আছে ডাক দে তোর স্বামী বেটা পাও নাই আছে বন্ধু আর বাড়ি দিলে আছে টাকা লাগবে ওই একসঙ্গে দুজনে যাবো ওটা ভর্তি করে দিই ডাক্তার বহুত আছে রংপুর হাসপাতাল ঠিক আছে আমার ডাক দে বলে বলতে আইসো কইতে কিন্তু বেটা ঠিক আছে ওই তো আমার টয়লেট কই টয়লেট দেখি টয়লেট কি অবস্থা এই ক্লিন রাখতে হবে তাই না এটা বেশি দরকার রোগীর জন্য পরিষ্কার করা আমি দেখতেছি আরো ফিট হাত চেষ্টা করেন ঠিক আছে আমাকে দেখে পরিষ্কার করে পরে আবার নোংরা করে আরে ভাই আমি জমিনে মানুষ ধরা করছি ঠিক আছে ভালো আছিস ভালো আছিস আচ্ছা আমি নিচে ওটা তো দেখছি এটা দেখছি এ দাদা সব দেখি দাদা এটা শিশু ওয়ার্ড শিশু অসুস্থ কাজ তুমি না এ কে কে তোমার তোমার কোন দেশে বড় সাবধান রোজ রোজ আর বড় ওষুধ ডাক্তার ঠিক দেখি রে টয়লেটটা দেখো কে করছে আছে বাবা
বাজারে কলা দেখি আপা বাসি চলতে পারে আম দিবে বাবু আমু যারা খাবো আলাদা পানি খাবো তুমি যে ডাক্তার চিকিৎসা দেবো ভাত খাবো আলাদা পানি খাবো ডায়াবেটিস না ডায়াবেটিস তুমি তো পানি খাইতে হবে ডায়াবেটিস আছে না পানি গুলো নাই কি করে কোন সমস্যা নাই কেস দিব নাই কি কো ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়কে আর কেউ আছে এ পাশে এ পাশে কি হবে হাসপাতালের সন্তান হাসপাতালের সবাই সন্তান স্যার আমরা ডাক্তার নেই ডাক্তার কষ্ট নেই স্যার অনলাইন রিপোর্টিং আছে এখন ব্যবস্থা করা যায় স্যার যে এখন তো অনেক জায়গায় অনলাইন রিপোর্টিং একটু নোট স্যার সব নোট করা আছে স্যার এই যে আমাকে চেনেন হ্যাঁ শুনছি তো কি এই যে মুখে ঘা মুখে ঘাওয়ার জ্বর, সর্দি খেতে থেকে মুখে পারতেছে না না ওর মানে জন্ম থেকেই ঘা রোদ তো তাপাবো ভিটামিন সি সি খাওয়াস ভিটামিন সি বুঝিস ফল 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 হ্যাঁ ফলমূল খায় কিন্তু ওই যে মুখ আঙ্গুর ছিলে খাওয়া যায়। নাইস আঙ্গুর নয় তাহলে জামপুরা খাওয়াস বাড়ির জামপুরা খাওয়াবো আমলকি খাওয়াবো আমলকি তো স্যার এখানে প্রচুর পাওয়া যায় ঢাকায় তো স্যার 600 টাকা 700 টাকা কেজি স্যার। 500 টাকা আঙ্গুর খুব বোকা আঙ্গুর আঙ্গুর নয় আঙ্গুর বিষ আঙ্গুর আপেল কমলার বিষ এইটা খাওয়াবো স্যার সামনে মুক্তি দেখেন স্যার সামনে মুক্তি সমস্যা নাই সিরিজকে যখন কোনো ইয়াটি হলে সামর্থ্য থেকে ঢাকা পড়ে না আমার ঢাকার ট্রিটমেন্ট বেস্ট এটা তো আমাদের এখানে আছে চক্ষা ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশের চক্ষা হাসপাতালের স্ট্র্যাটেজিটা এত ভালো যেটা আসলে আমি দেখছি ইন্ডিয়ার পেশেন্ট বহু জায়গায় দেখছি। সেটাই বলছি আমার এখানে ভালো হয় না আমাদের যে ওই এডিশনাল যে দিদি হয়েছে চক্ষা আছে মায়ের চিকিৎসা করছি স্যার মুক্তি দেখেন স্যার দেখেন আমাদের খুব কান্না করছে সারা মতো খাই পাবো না আমরা কোথায় গেছে
দেখেন দেখেন এটাতে আমাকে একটু চাইতে দেন না ভালো হবে মনে হয়। যেখানে এই উপজেলার অন্যান্য প্রাইভেট ক্লিনিকগুলোতে অনেকগুলো সিজার হয়েছে, এই হাসপাতালে সিজার হচ্ছে না বলেই আমরা কথা বলে জানতে পেরেছি। আর একই সঙ্গে ড্রেনের ব্যাপারটা বলবেন যে এটা একটু কেউ ধরেননি। সিজার স্যার আমাদের এখানে স্যার সপ্তাহে একদিন করি স্যার। আমাদের এখানে ভাই একটু আসেন তো। নাজিম দুজনে আসে সপ্তাহে স্যার একদিন সিজার বাড়ানো যায় না 2 দিন করা যায় স্যার লোক নাই, ওরা তো স্যার হলো কেতুলিয়ার স্যার করতে আমাদেরকে 3 জায়গাতে কাজ করে আসে। একটা হলো কেতুলিয়া উপজেলাতে একদিন করে, এক সদরে একদিন করে, এখানে একদিন। এখানে স্যার আমাদের যে এই গাড়ি এবং এডুকেশন ডিপার্টমেন্ট ফাঁকা, মানে এই দোকানের লোক নেই। আমি স্যার যে ব্যক্তিগত উদ্যোগে ওনাদেরকে রিকোয়েস্ট করে ওই 3 দিন 3 জায়গায় পাঠাই। ওনারা এসে ওই এরা রেডি করে রাখে পেশেন্ট, তখন আমরা ওই সিজারগুলো করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। আজকে সকাল 10টার পরেই এই বোদা সদর হাসপাতালে আমি সশরীরে এদের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিল্ডিংয়ের অবকাঠামো, পাশাপাশি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে রোগীগুলো দেখলাম। সেখানে একটা বিষয় স্বীকার করতে দ্বিধা করছিল, চিকিৎসা সেবা বিগত বছরে বা বিগত সরকারের আমলে আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। একটি সদর হাসপাতাল উপজেলায় মাত্র 50 শত বিশিষ্ট। আজকে শুক্রবারের দিন, আজকেও প্রায় 63 জন রোগী এখানে ভর্তি হয়েছে, অর্থাৎ বাকি 13 জন রোগীকে ফোরে থাকতে হচ্ছে। এবং যেদিন শনিবার দিন শুরু, সেখানে প্রায় 70, 80, 90 জন প্রায় যায়। কাজেই এই হাসপাতালটি আসলে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নত করা অত্যন্ত জরুরি। দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেনগুলো আসলে বিগত দিনের ড্রেনগুলোর যে সংস্কার হওয়া উচিত, এটা আমি সশরীরে পর্যবেক্ষণ দেখলাম। আমাদের এই ড্রেনগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল এবং হাসপাতালের যে ময়লা স্তূপ হয় রোগীদের ব্যবহার করার বিভিন্ন যন্ত্রাংশ, সেগুলো আরও সুন্দরভাবে স্তূপ করে রাখলে হাসপাতালের মান ভালো থাকে। এছাড়া আমাদের হাসপাতালের ভিতরে ওয়ার্ডগুলো যা দেখলাম, সবচেয়ে বড় সমস্যা আমাদের অনেকগুলো যন্ত্রাংশ যেগুলো রোগীর জন্য খুব জরুরি, সেইগুলো নেই এবং পর্যাপ্ত ডাক্তারও নেই। আমরা চেষ্টা করছি যদি দ্রুততার সময় অন্তত এইখানে 2-4 জন কনসালটেন্ট এবং মেডিকেল অফিসার জন্য আমরা এখানে নিয়োগ দিতে পারি, এবং যে সরাসরি দেখার পরে আমাদের যে মেডিকেল ইকুইপমেন্টগুলো প্রয়োজন, সেই ইকুইপমেন্টগুলোর জন্য অতি দ্রুততার সঙ্গে এখানে আমরা সরবরাহ করতে পারি। আমরা ঢাকায় আমাদের বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী এবং ডিজির সাথে যোগাযোগ করে সেই বিষয়টা দ্রুততার সঙ্গে আমরা সমাধানের চেষ্টা করি।
কারণ আমাদের এই বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, আমরা শুধু মানুষকে ফ্যামিলি কার্ড, মানুষকে কৃষককে 10,000 টাকা অর্থঋণ মকুব, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জেম পুরোহিত সেবকদের সম্মানী ভাতা, এর পাশাপাশি আমরা যেমন 20,000 নদী খাল জলাশয় পূরণ করব, এর পাশাপাশি আমরা প্রতিটি মানুষকে স্বাস্থ্যসেবায় নিয়ে আসতে চাই। এই জন্য আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমরা একটি কার্ড তৈরি করব, যে কার্ডটির মধ্য দিয়ে সমস্ত তথ্য থাকবে, যে তথ্য দিয়ে একটি মানুষ তার সবখানে সব জায়গায় সেই সেবাগুলো করতে পারে। এবং আমাদের চিকিৎসাটা অত্যন্ত জরুরি। আমি সরাসরি দেখার পরে আমাদের এখানকার যে আমাদের জেলার যে আমাদের সিভিল সার্জন মিজানুর রহমান, আমাদের উপজেলা ভাই ক্ষমতা রবিউল সাহেব, আমাদের এখানকার যে টিএসও আমাদের লুৎফর কবির সাহেব সহ আরও আমাদের ডাক্তার, নার্স, আয়া সবাই মিলে দেখলাম। এখানে আমাদের পরিচ্ছন্ন কর্মীরও বড় অভাব। যে বিষয়গুলো আসলে ছোট ছোট হলে এগুলো কিন্তু আসলে আমাদের সমাধান করা উচিত। তো ইনশাল্লাহ আমি দেখে গেলাম, আমি আমাদের ঢাকায় গিয়ে আমাদের যে মন্ত্রণালয়গুলো বলা উচিত সে মন্ত্রণালয়গুলো বলে আমরা অতিথিদের সঙ্গে এই সমস্যাকে সমাধান করব এবং এই এলাকার মানুষ, বদা পৌরসভার মানুষ, বদা উপজেলার মানুষজন বদাতেই চিকিৎসা নিয়ে যেন সুস্থ হতে পারে, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। আমার আরেকটা বক্তব্য দরকার ছিল, এটা আলাদা প্রকৃতি। বিগত সরকারের আমলে বেশ কিছু প্রজেক্টে